নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সফেদ পনির বা বলতে পারেন হোয়াইট গ্রেভি পনির। উপকরণগুলো সব দেখে নিন, তারপরে রান্নায় যাচ্ছি। আজকের রান্না কিন্তু খুবই সহজ, দেখুন তাহলে রান্নাটা। আজকের রান্নার জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি। এখানে পনিরের টুকরোগুলো কিন্তু আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা একটু পনিরের গায়ে মাখিয়ে নেব। তাহলে পনিরের গায়ে মাখিয়ে নিচ্ছি কেন সেটা আগে জেনে নিন। পনিরের গায়ে যদি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে তারপরে ভাজা হয়, তাতে পনিরগুলো কিন্তু সফট থাকে ভেতর থেকে, আর ওপর থেকে বেশ একটা ক্রাঞ্চি ভাব আসে। তবে ছলে দেওয়ার পরে পনিরগুলো কিন্তু ভেঙেও যায় না। তাহলে আমার সবকটা পনিরের টুকরোর গায়ে কিন্তু কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে। চলুন পরে স্টেপে যাই। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সির জার। এবারেতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পোস্ত দানা। সেটা অবশ্য জল সমেত ভিজিয়ে রেখেছিলাম, সেভাবেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5-6টা আমন্ড বাদাম, 4-5টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ আর চারমগজ। এই উপকরণের মাপগুলো আমি কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি, একবার ভালো করে দেখে নেবেন। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলোকে এবার খুব মিহি করে পেস্ট করে নেব। চলুন রান্নায় যাই। পনিরগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার পনিরের টুকরোগুলো কিন্তু এক এক করে দিয়ে দেব। পনিরের টুকরোগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে তা কিন্তু নয়, কারণ পনিরের টুকরো যদি বেশি কড়া করে ভাজেন তাহলে কিন্তু বেশ একটু চামড়া চামড়া হয়ে যায়। সেই কারণে পনিরগুলো বাইরের কোটটা যেই একটু হালকা একটা লালচে রং ধরতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নেব। হ্যাঁ, অবশ্য ওপরে যেহেতু কর্নফ্লাওয়ারের কোটিংটা দেওয়া আছে, তার জন্য ভেতর অবধি পনির শক্ত হবে না। আর একটা ট্রিকও বলে দেব, পনির কিভাবে ভাজার পরেও শক্ত হবে না সেটা একটু দেখতে থাকুন। এই যে দেখুন, পনিরগুলো কিন্তু উলট পালট করে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু পনিরগুলো নামানোর টাইম হয়ে এসেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। আজকের এই পনিরের রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, নান, লুচি, পোলাও এই সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। একটা রান্না যখন অনেক কিছু আইটেম দিয়ে খাওয়া যায়, তখন কিন্তু আমাদের মতো বাড়ির গৃহকর্তীদের খুব সুবিধে হয়। বাচ্চা থেকে বুড়ো সবাইকে একটা রান্না দিয়েই খাওয়ানো হয়ে যেতে পারে। তাহলে দেখুন, পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এক এক করে নামিয়ে নিচ্ছি। আগে বলছিলাম না, একটা ট্রিক ফলো করলে পনির কখনো শক্ত হবে না। এই যে গরম নুন জলের মধ্যে যদি পনিরগুলো ডুবিয়ে রাখা যায়, তাহলে কিন্তু পনির আর শক্ত হবে না। এইভাবে রান্নায় দেওয়ার আগ পর্যন্ত কিন্তু পনিরগুলো গরম জলেই রাখতে হবে। যে তেলটায় পনির ভেজেছি তাতে 1/2 চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো দারচিনির টুকরো, দিয়ে দিলাম কিছু গোলমরিচ, 2-3টে লবঙ্গ, জয়িত্রীর একটা ছোট টুকরো, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। এবার সমস্ত ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে বাদ বাকি উপকরণ দেব। প্রথম উপকরণ হচ্ছে সেদ্ধ পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিয়ে সেটা দিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। সেদ্ধ পেঁয়াজের একটা নিজস্ব গন্ধ থাকে, খুব মিষ্টি একটা সুন্দর গন্ধ। সেটাকে যত বেশি কষানো হবে, তার গন্ধটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। দেখুন, পেঁয়াজটা কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই সময় খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালার আসার জন্য। আবারও খুব কষিয়ে নিলাম ভালো করে। এবার দিয়ে দিলাম সেই পেস্টটা যেটা আগে করেছি, আদা, রসুন, চারমগজ, কিশমিশ, কাজু, আমন্ড বাদাম, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে সেই পোস্তদানা, সেই পেস্টটা দিয়ে ভালো করে এবার পেঁয়াজ বাটার সাথে, মানে সেদ্ধ পেঁয়াজ বাটার সাথে এই মশলাটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কষানোয় কিন্তু কোনো গাফিলতি করলে চলবে না। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো।
এই রান্নায় গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু ভালো আসে। তবে কেউ যদি মনে করেন একটু কম দেবেন বা দেবেন না, তাহলে সেটা আলাদা কথা। দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে কিন্তু এবার ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু আর সেরকম কোনো মশলা কিন্তু পড়ছে না। দেখুন, মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। ওই যে দইয়ের বাটিটা ছিল, সেই বাটি ধোয়া জল দিয়ে এবার মশলাটাকে আগে একটুখানি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তবে আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, এইটুকু গ্রেভিতে হবে না, তাই আরেকটু জল দিলাম। জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার ঝোলটাকে খুব ভালো করে, মানে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। যখন টকবক করে ফুটে উঠেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এবার পনিরের টুকরোগুলো একটু এপিটোপিট করে নেব, যাতে সম্পূর্ণ গ্রেভিটা পনিরের গায়ে ভালোভাবে লেগে যায় আর পনিরের মধ্যে যেন এই গ্রেভির ফ্লেভারটা এসে যায়। একটু কিছুক্ষণ অপেক্ষা করে এবার একটা জায়ফল এই গ্রেটারের মধ্যে গ্রেট করে দিয়ে দেব। এর যে গুঁড়োটা, এইভাবে দিলে কিন্তু বেশ ভালো ফ্লেভার আসে। এবার এই পনিরটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু অপেক্ষা করব যাতে পনিরের গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি। তবে চিনির পরিমাণটা একটু কম দেব, কেননা আগে যেহেতু কিশমিশ বাটা দিয়েছি। এবার দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। ফ্লেভারের জন্য এবার একটু ঘি দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। ঘিটা দেওয়ার পরে তখনই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে গরম গরম সার্ভ করে নেব। আজকের আমার এই পনিরের রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই সফেদ পনির বা হোয়াইট গ্রেভি পনির যে কোনো অকেশনেও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।